দীর্ঘ 8 মাস পরে বিএনপি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও সমাবেশে ডাক দিয়েছে এবং রাজপথে তারা নেমে এসেছে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি এবং তাদের নেতাকর্মীদের যারা রয়েছেন তাদের মুক্তির দাবি এবং খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা করে দেশের বাইরে প্রেরণের জন্য তারা এই সমাবেশে ডাক দিয়েছে। তবে সমাবেশ ঘিরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে পুরো রাস্তাটি জুড়ে কিন্তু ইতিমধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে জানানো হয়েছে শান্তিপূর্ণ সমাবেশের ক্ষেত্রে কোনো ধরনের বাধা বিপত্তি দিবে না আইনশৃঙ্খলা বাহিনী। তবে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে এবং সেই বিষয় নিয়ে সর্বোচ্চ কঠোর অবস্থান বিরাজ করবে এবং পুরো চারপাশে যে এলাকাটি রয়েছে আমরা যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে কিন্তু বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে এবং বিভিন্ন জেলা থানা পর্যায়ে নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে দুপুর থেকেই কিন্তু আসতে শুরু করেছে এবং এখনও পর্যায়ক্রমে আসছে। তবে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে নাইটেঙ্গেল মোড়ে যে এলাকাটি রয়েছে সেই এলাকাটি থেকেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়েছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু এই এলাকাটি থেকে রয়েছে পুলিশের নিরাপত্তা জোরদার ব্যবস্থা এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং একই সঙ্গে কিন্তু পুরো রাস্তাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যে টহল এবং পাহারায় রয়েছেন। এবং আমরা যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি সেটা হচ্ছে যে গত 28 তারিখে যে বিএনপির যে সমাবেশ হয়েছিল এবং সেই সমাবেশ জুড়ে যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেটিকে লক্ষ্য রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এবার আরও কঠোর অবস্থান নিয়েছে এবং যেটা হচ্ছে নাইটেঙ্গেল মোড়, কাকরাইল, আরামবাগ, দৈনিক বাংলা, পল্টন, পুরানা পল্টন এবং প্রধান বিচারপতির যে বাসভবন এলাকা ঘিরেই কিন্তু প্রত্যেকটি মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেই পুলিশের পাশাপাশি কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যরা রয়েছে এবং একই সঙ্গে কিন্তু বিভিন্ন সিভিলে কিন্তু বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছে। এবং আমরা যদি আপনাদেরকে এই এলাকাটি থেকে একটু দেখাই যে এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিরাজ করছে এবং তারা পুরো প্রস্তুতি গ্রহণ করে রেখেছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলা এড়াতে। এবং আমরা আপনাদেরকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাই এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি যে পল্টন এলাকার চারপাশে কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং দুপুর 3টা থেকে কিন্তু অর্থাৎ দুপুর এবং বিকেলের মাঝামাঝি অংশটাতে 3টার থেকে কিন্তু তাদের মধ্যে সমাবেশে আনুষ্ঠানিকতা শুরু হলো। বেলা 12টার পর থেকে পর্যায়ক্রমে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে কিন্তু নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন এবং তাদের এই নেতাকর্মীরা তারা বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন উপজেলা থেকে ঢাকা মহানগরের বিভিন্ন যে কমিটি রয়েছেন এবং যে আশেপাশে যে স্কুল কলেজগুলো রয়েছে দুঃখিত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখান থেকেও কিন্তু ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ অন্যান্য স্তরে যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং তারা এই সমাবেশকে কেন্দ্র করে তাদের প্রধান দুটি দাবি রয়েছে এবং তার মধ্যে একটি দাবি হচ্ছে খালেদা জিয়াকে মুক্তির মাধ্যমে বিদেশি চিকিৎসার জন্য প্রেরণ করা এবং তার পাশাপাশি হচ্ছে যারা যে নেতাকর্মী যারা আটক রয়েছে তাদেরকে হচ্ছে ব্যবস্থা তাদেরকে হচ্ছে মুক্তি দেওয়া এবং সামনে যে নির্বাচন গত নির্বাচন যে হয়েছে সেই নির্বাচনের ফলাফলকে তারা বয়কট করেছে, নির্বাচনের অংশ থেকে বেরিয়ে এসছে এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে যারা এখানে এসছেন এবং তাদের সঙ্গে তারা কিন্তু এই নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখছিলাম যে নয়াপল্টনের যে পুরো রাস্তাটি রয়েছে ইতিমধ্যে সেই পুরো রাস্তাটি কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীদের কানায় পরিপূর্ণ এবং নাইটেঙ্গেল মোড় থেকে অর্থাৎ যে দৈনিক বাংলা মোড় থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত পুরো রাস্তাটি কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন এবং সেই সঙ্গে কিন্তু অনেক নেতাকর্মী এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেই একই সঙ্গে আমরা দেখছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু সর্বোচ্চ কঠোর অবস্থানে নিয়েছেন এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের এই পুরো প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং প্রধান বিচারপতি যে বাসভবন রয়েছে সেই বাসভবন এলাকাটিতেও কিন্তু ইতিমধ্যে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আমরা আপনাদেরকে এই পুরো এলাকার সার্বিক বিষয়টা জানানোর চেষ্টা করছিলাম এবং ঠিক নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু তাদের অস্থায়ী একটি মঞ্চ তৈরি করা হয়েছে এবং সেই মঞ্চের মাধ্যমে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে এখানে সামনে জড়ো হয়েছেন এবং হাজার হাজার নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেই সঙ্গে আমরা দেখছিলাম যে সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা পর্যায়ক্রমে বক্তব্য দিচ্ছেন এবং আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এছাড়াও থাকবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ মির্জা আব্বাস, মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ শামসুজ্জামান দুদু, এবং এছাড়াও অন্যান্য যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন মহানগর এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা এখানে উপস্থিত থাকবেন। এবং এটি